মিসেস সিংহ রায়, আপনার স্বামী আপনার জেঠুর খুনি ঠিক কবে কিভাবে জানলেন? যে মানুষটা এত বড় অপরাধী সেই মানুষটার হাতেই আপনার পরিবারের প্রিয় মানুষটা প্রাণ হারিয়েছে, আর তার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন আপনি। আর এই সত্যিটা জানার পরে কি প্রতিক্রিয়া আপনার? আপনি কি আপনার স্বামীর সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবেন, নাকি সব সম্পর্ক শেষ করে দিয়ে চিরকালের মতো চলে যাবেন? বলুন ম্যাডাম। আপনি কি সত্যি দেখতে চান আপনার স্বামী শাস্তি পাক? যদি তাই হয় তবে অফিসারকে কেন বাধা দিচ্ছেন? কি বলছেন আপনারা? একটা অভিযোগের ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারেন আপনারা? আমি প্রমাণ করে দেবো, আমরা সবাই মিলে প্রমাণ করে দেবো যে আমার দাদাই নির্দোষ। দেখুন, পুলিশ আইন তাদের কাজ করছে, অপরাধী ঠিক ধরা পড়বে। আপনারা প্লিজ উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করবেন না, শান্ত থাকুন প্লিজ। আপনারা বেরোন তো এখান থেকে, যান, বেরোন বেরোন। ঋদ্ধিমান সিংহ রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এসব বাজে প্রশ্ন করাটা বন্ধ করুন আপনারা। কি বলে যাচ্ছেন তখন থেকে? ঋদ্ধিমান বাবু, আপনি ভেতরে যান, অফিসারের সাথে আমি কথা। স্টপ দিস। ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য আপনি অনেক করেছেন, আমার ব্যবসা বাঁচিয়েছেন, আমার পরিবারকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমাদের মান সম্মান রক্ষা করেছেন, অনেক কিছু করেছেন। বাট নাও আই ডোন্ট নিড ইউর পিটি। আপনার দয়া আমার চাই না। তা দেখুন না, এখন তো আপনি এটাই চেয়েছেন, এতগুলো লোকজনের সামনে, পুরো দুনিয়ার সামনে, মিডিয়ার সামনে আমি অপমানিত হই। আমার মান সম্মান সব আপনি ধুলে মিশিয়ে দিয়েছেন। শুধু আমার নয়, আমার সাথে সাথে আমার পরিবারের মান সম্মান আপনি ধুলে মিশিয়ে দিয়েছেন। You know what? এই যে আমার সাথে যেটা করছেন না আপনি, এগুলো সব আমি মেনে নেব। আমার এই অপমান, আমার এই শাস্তি দেওয়া মাথা পেতে নেব, because I truly loved you. কিন্তু আমার এই পরিবারের অপমান, এই অসম্মান, এটা আমি মেনে নেব না। Because you know why? In life everything has a price tag and you have to pay for this. আমি নিজেকে প্রমাণ করবই। আর যেদিন সেটা হবে সেদিন আপনাকেও এভাবেই অসম্মানিত হতে হবে, এর থেকে 100 গুণ বেশি। রিমেম্বার দ্যাট। আপনি সেদিন ঠিকই বলেছিলেন, আমাদের এই সম্পর্কটা, এই সব কিছু মিথ্যে ছিল। আমি যতই আপনাকে নিজের কাছে টানার চেষ্টা করি, আপনাকে আপন করার চেষ্টা করি, আপনি সেটা কোনোদিন করতে চান না। আপনি আমায়, আমার পরিবারকে কোনোদিন নিজের মনে করেন না। Because you know what? You wanted to ruin me. You wanted to destroy me. Probably because আমি আপনাকে হয়তো জোর করে বিয়ে করেছি, এই কারণে আপনি আমায় ধ্বংস করতে চেয়েছিলেন, শেষ করে দিতে চেয়েছিলেন। সেটাই করছেন। আপনি এটা করতে চেয়েছিলেন, আজ সেটাই হচ্ছে এখানে। আপনি আমায় ক্ল্যারিফাই করার একটা সুযোগও দিলেন না, সোজা পুলিশকে ডেকে নিলেন। না 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 ঋদ্ধিমান বাবু, আমার কথাটা বিশ্বাস করুন। আমি আছি পুলিশ। আমি এখানে কেন এসেছো? কি দেখতে এসেছো? দেখতে এসেছো যে কিভাবে আমার ছেলে অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, আমাদের পরিবার কিভাবে অসম্মানিত হচ্ছে, তাই তো? এবার তোমার প্রতিশোধের আগুন নিবেছে তো খুড়ি? তাহলে এবার চলে যাও। মা, আমার কথাটা শুনুন। আমি তো, তুমি আর কোনোদিনও আমাকে মা বলে ডাকবে না, সেই অধিকার তুমি হারিয়েছো। আমি তোমাকে অধিকার দিয়েছিলাম না আমাকে মা বলে ডাকার। কেন জানো তো? কারণ আমি ভেবেছিলাম যে তুমি এই বাড়ির যোগ্য বউ, আমার ছেলের যোগ্য লাইফ পার্টনার, আর আমার যোগ্য উত্তরসূরি, যে বিপদে আপদে তুমি আমাদের পরিবার আর পরিবারের সবাইকে সামলে নেবে, তাদের রক্ষা করবে।
কিন্তু অবভিয়াসলি আমি ভুল ভেবেছিলাম। আর আজ তোমার জেদের কারণ হলো আমার ছেলেকে বিপদের মুখে পড়তে হলো, আমাদের সবাইকে অপমানিত হতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তাই আজ থেকে আমি তোমার জন্য মা নই, ম্যাডামও নই, শুধু মিসেস মঞ্জিরা সিংহ রায়। যে আজ থেকে এই পরিবার আর পরিবারের সদস্যদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কারণ আজ থেকে আমরা প্রত্যেকে মনে করি যে তুমি আমাদের আর এই পরিবারের চরম শত্রু। আর একটা কথা, যার জন্য আজকে আমার ছেলেকে এইভাবে লাঞ্ছিত হয়ে থানায় যেতে হচ্ছে, তাকে আমি এই জীবনে কিছুতেই ক্ষমা করব না। যেদিন তোমার ভুল ভাঙবে, তুমি এই বাড়িতে এসে আমাদের সবার কাছে পায়ে পড়ে ক্ষমা চাইবে, সেদিনও মনে রেখো খড়ি, আমি কিন্তু মুখ ফিরিয়ে নেব, কারণ আমি তোমাকে ক্ষমা করব না। আর আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ার প্রত্যাশাও খড়ির নেই। এতদিন খড়িকে দুর্বল ভেবে আপনারা অনেক ভুল করেছেন। কি ভেবেছিলেন আপনারা বড় লোক, হাতে ক্ষমতা আছে বলে আমাদের মতো গরিব মানুষগুলো ভয় পেয়ে যাবে? একবার তাকিয়ে দেখুন চারিদিকে, আমরা আমাদের ন্যায় অধিকারের জন্য লড়াই করতে জানি। আর আপনারা হাজার চেষ্টা করলেও আমাদের আত্মমর্যাদা আর সাহসকে ছিনিয়ে নিতে পারবেন না। আর তার যদি চেষ্টাও করেন, এই যে সাধারণ মানুষের ধিক্কার, হায় হায় স্লোগান আপনাদের জীবনে হাজার গুণ বড় সর্বনাশ ডেকে আনবে। এসব কি বলছিস তুই? কেন এই কথাগুলো বলছিস তুই? আর দয়া করে চুপ কর, এত তামাশা করিস না এখানে। তামাশা? তোর এটাকে তামাশা বলে মনে হচ্ছে? একজন অপরাধীর তো এটাই যোগ্য শাস্তি। এদের মতো দাম্ভিক বড় লোকদের সাথে এটাই হওয়া উচিত। আর এখন এদের শুধু আইন নয়, গোটা সমাজ শাস্তি দেবে। তোর ইচ্ছে পূরণ হবে খড়ি। তোর জেঠুর খুনি, আমার বাবার খুনিদের শাস্তি হবেই। আমিও দেখব ঋদ্ধিমান সিংহ রায়ের গায়ে কে আঁচড় কাটতে পারে। খড়ি, সিংহরায়দের চ্যালেঞ্জ করে তুমি মস্ত বড় ভুল করলে। আজ থেকে ভট্টাচার্যদের সব থেকে বড় শত্রু হলো সিংহরায়রা। তুমি এরকম একটা কাজ করতে পারলে খড়ি? তুমি এটা দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। তুমি আমাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবকিছু নিয়ে খেললে। তুমি ঋদ্ধিকে ঠকালে। কোন এত বড় সিদ্ধান্তটা কি করে নিলি তুই? তুই সোজা পুলিশে খবর দিয়ে দিলি। তোমার ভাবলি পর্যন্ত না কোনটা সত্যি কোনটা মিথ্যে একবার যাচাই করা অন্তত উচিত ছিল তোর। দিদি আজ তো আমি তো কি খতিয়ে দেখবে ও? কি খতিয়ে রাখার কথা বলছিস তুই? ও যেটা করেছে যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে করেছে, আর সেই সব প্রমাণ তোদের সামনে আছে। তুই শুধু বড়লোক বাড়ির বউ হওয়ার বিলাসিতাটা ছাড়তে পারছিস না, তাই না? তাই এখনো ওদের পক্ষ নিচ্ছিস তুই। দাদা, তোর এসব বাজে কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। তোর হয়তো বুদ্ধি ঠিক নেই, জ্ঞান নেই, তুই যা পারছিস বলে যাচ্ছিস, কিন্তু তুই নিজেও জানিস না এই ফ্যামিলির জন্য কত বড় অশান্তি তুই ক্রিয়েট করেছিস। তোর কোনো আইডিয়া নেই। চলুন ঋদ্ধিমান বাবু। তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমরা সবাই তোর পাশে আছি। রাহুল, আমি আমার পরিবার ছেড়ে যাচ্ছি। পারলাম না রে এই পরিবারের মাথা উঁচু করে রাখতে। ব্যর্থ আমি। তাই তোকেই এই পরিবার, এই ব্যবসা সব সামলাতে হবে। বল, তুই পরিবার, ব্যবসা আমি না থাকে তুই সামলাতে পারবি? বল। না ঋদ্ধি, আমি পারবো না। তোর জায়গা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তুই যেভাবে সবটা সামলাস
আমি সেভাবে পারবো না, হাজার চেষ্টা করেও পারবো না। হ্যাঁ, এটা সত্যি, একদিন এই দায়িত্বটাই আমি সব থেকে বেশি চেয়েছিলাম। তুই আজকে স্বেচ্ছায় যে দায়িত্ব আর অধিকার আমার হাতে তুলে দিচ্ছিস, সেটাই আমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আজকে বুঝি তোর জায়গা অন্য কেউ নিতে পারবে না। তুই যেভাবে সবটা সামলাস, কেউ পারবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, আমাকে এত বড় দায়িত্ব দিস না। আমি তোকে ছাড়া কিছু করতে পারবো না। রাহুল, নিজেকে আমি প্রমাণ করবই, কিন্তু তোর যতদিন আমি ফিরছি ততদিন তোকে এই ব্যবসা, এই বাড়ি, পরিবার, সব কিছু সবাইকে তোকেই সামলাতে হবে। তুই বল, তুই পারবি? পারতেই হবে তোকে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।